দীর্ঘ অপেক্ষার পর রানী সুচরিতা জন্ম দিয়েছেন এক রাজপুত্র আর এক রাজকন্যা। কিন্তু সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই সীমান্তের দিক থেকে ধেয়ে এলো কালবৈশাখী। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। উত্তর সীমান্তের সীমানা প্রাচীর ভেঙে শত্রু সেনারা ভেতরে ঢুকে পড়েছে। তারা নৃশংসভাবে সাধারণ মানুষকে হত্যা করছে। আমাদের এখনই পাল্টা আক্রমণ করতে হবে। এই শুভ দিনে এমন অশুভ সংবাদ! ঠিক আছে অর্জুন, যুদ্ধের প্রস্তুতি নাও, আমি আসছি। সুচরিতা, হয়তো এটাই আমাদের শেষ দেখা। শত্রুরা একদম দুয়ারে। আমি যাচ্ছি, কিন্তু জানি না ফিরে আসবো কিনা। আমাদের সন্তানদের আগলে রেখো। যদি আমি না ফিরি, তবে ওদের বাঁচানোর দায়িত্ব তোমার। ওসব কথা বলবেন না মহারাজ, আপনি ফিরে আসবেন। আপনাকে আপনার সন্তানের মুখ চেয়ে আপনাকে জয়ী হতেই হবে। যখন মহারাজ সীমান্তে যুদ্ধে ব্যস্ত, তখন খোদ প্রাসাদের ভেতরেই বিষধর সাপেরা ফণা তুলেছিল। কুচক্রী মন্ত্রী শশাঙ্ক আগে থেকেই শত্রুদের সাথে হাত মিলিয়েছিলেন। রানীমা, সর্বনাশ হয়ে গেছে, আপনি এখনই এখান থেকে পালান। মহারাজকে ওরা পেছন থেকে হত্যা করেছে। মন্ত্রী শশাঙ্ক নিজে তলোয়ার চালিয়েছেন মহারাজের বুকে। না, ওসব মিথ্যে বলছিস মায়া। মহারাজকে ছোঁয়ার ক্ষমতা কারো নেই। না রানীমা, এটাই নিষ্ঠুর সত্যি। মন্ত্রী এখন প্রাসাদের দিকে আসছেন আপনাকে আর রাজপুত্র রাজকন্যাকে শেষ করে দিতে। রাজবংশ মুছে দিতে চায় সে। গোপন সুড়ঙ্গ দিয়ে এখনই বেরিয়ে যান। মহারাজা নেই? না, এটা হতে পারে না, কিছুতেই না। শোক করার সময় নেই মা। আপনার দুই সন্তানের দিকে তাকান। ওরা মারা গেলে নীলগিরির সূর্য চিরতরে ডুবে যাবে। আপনি জঙ্গলের পথ ধরুন, আমরা ওদের আটকে রাখছি। দাসীরা অনেক বুঝিয়ে রানীকে নিয়ে গোপন সুড়ঙ্গ দিয়ে গভীর জঙ্গলে পৌঁছালো। চারদিকে ঘুটঘুটে অন্ধকার আর বন্য পশুর ডাক। চারিদিকে কত অন্ধকার। এই শিশুদের নিয়ে আমি এখানে কিভাবে থাকবো? হঠাৎ জঙ্গল থেকে একটি বিশাল বাঘ রানীর সামনে চলে এলো। রানী ভয়ে বাচ্চাদের বুকে জড়িয়ে ধরলেন। হে ঈশ্বর, আমার সন্তানদের রক্ষা করো। আমাদের দেখার মতো আর কেউ নেই। তখনই বনপরী আবির্ভূত হলেন। তার জাদুর প্রভাবে বাঘটি সেখান থেকে চলে গেল। অনেক অনেক ধন্যবাদ বনপরী, তোমার কথা অনেক শুনেছি। আজ তুমি আমার সন্তানদের নতুন জীবন দিলে। এই ঋণ আমি কখনো ভুলবো না। আমি শুধু আমার কর্তব্য করেছি রানী। এই পবিত্র শিশুরা সব সময় সুখে থাকুক। আমার সন্তানরা আমার জন্য অপেক্ষা করছে। আমি এখন চললাম। এইদিকে প্রাসাদে মন্ত্রী আর সেনাপতি উৎসব পালন করছে। অনেক বছর পর আমার স্বপ্ন পূরণ হলো। এই রাজ্য এখন আমার। মন্ত্রীমশাই, এই চাল সফল হতো না যদি না আমি আপনার সাথে থাকতাম। একদম ঠিক। তাই এই নতুন রাজ্যের সেনাপতি আমি তোমাকেই বানালাম। শুধু সেনাপতি? রাজ্য কি ভাগ হবে না? আমি তো অর্ধেক অংশ চাই। শোনো সেনাপতি, আমি তোমার বন্ধু, তাই বলছি, অন্যায়ের কথা আমার মুখে মানায় না। মনে রেখো, আমার সাথে শত্রুতা করলে তার পরিণাম খুব ভয়ানক হবে। এবার যাও, ওই রানী আর বাচ্চা দুটোকে যেখানেই পাও ধরে আনো। আমি চাই না এই রাজ্যে রাজবংশের আর কেউ বেঁচে থাকুক। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি, দাসীদেরকে ধরে আনছি। মন্ত্রীর সামনে দুই দাসীকে বন্দি করে আনা হয়েছে। কোথায় ওরা? রানী আর সেই বাচ্চা দুটো কোথায়? ছেড়ে দাও আমাদের। ওরে শয়তান মন্ত্রী, মহারাজকে মেরেও তো শান্তি নেই। আমাদের রাজকুমার ঠিক ফিরে আসবে। রাজাই যখন নেই, তখন রাজকুমার আসবে কোত্থেকে? বলো, ওরা কোথায়? এরা কথা না বললে রাজকুমারীকে কেড়ে নিয়ে মাটিতে পুঁতে দাও। আমি দেখতে চাই কত বড় সাহস এদের। আমরা মরে যাব, তবুও কিছু বলবো না। আমাদের শরীরের রক্ত থাকতে বিশ্বাসঘাতকের হাতে রাজবংশের প্রদীপকে তুলে দেব না। মহারাজ, আদেশ দিন, এখনই এদের ঘাড় থেকে মাথা আলাদা করে দিচ্ছি।
না সেনাপতি, অত সহজে মুক্তি দিলে হবে না। এদের অন্ধকার কারাকক্ষে বন্দি করো, এত অত্যাচার করো যেন যন্ত্রণায় ওরা নিজেরাই সত্যি বলতে বাধ্য হয়। এদিকে সন্ধ্যা ঘনিয়ে এলো। বনের হিমেল হাওয়ায় রানী শীতে কাঁপছেন। কোনো আশ্রয়ের খোঁজ নেই। হঠাৎ রানীর সামনে এক রহস্যময়ী বৃদ্ধা এসে দাঁড়ালেন। আপনি কে? এই নির্জন বনে কোথা থেকে এলেন? বৃদ্ধা কোনো কথা না বলে রানীর কোল থেকে রাজপুত্রকে কোলে নিলেন। তারপর তিনি কুটিরের দিকে যেতে লাগলেন। আপনি আমায় এখানে আশ্রয় দিতে চেয়েছেন? মনে হচ্ছে ঈশ্বর আপনাকে দূত করে পাঠিয়েছেন। যখন কোথাও মাথা গোঁজার জায়গা ছিল না, তখন আপনি আমায় আপন করে নিলেন। মহারাজ, ওই দাসীরা কোনোভাবেই মুখ খুলছে না। অনেক চেষ্টা করেছি। চুপ! একটাও বাজে অজুহাত শুনতে চাই না আমি। আজ রাত শেষ হওয়ার আগেই যদি রানী আর ওই দুটো বাচ্চাকে আমার সামনে হাজির না করো, তাহলে মনে রেখো তোমাদের একজনও বেঁচে ফিরবে না। প্রত্যেকটার মাথা আমি নিজ হাতে উড়িয়ে দেব। দয়া করুন মহারাজ, আমরা এখনই যাচ্ছি। যেভাবেই হোক রানীকে খুঁজে আনব। আপনি পর হয়েও আমাদের কত ভালোবাসছেন, অথচ ওই মন্ত্রী সেনাপতি আপন হয়েও কত নিষ্ঠুর। কেঁদো না মা, আমি আছি তো। আমি তোমাদের আগলে রাখব। আপনি একা এই দুই বাচ্চাকে সামলাবেন কি করে? কেন পারবো না? একদিন আমারও নাতি নাতনি ছিল। আজ ওরা নেই, কিন্তু আজ থেকে তোর বাচ্চারাই আমার সব। তুই বিশ্রাম নে মা, আমি পাহারা দিচ্ছি। ঠিক আছে মা, আজ থেকে আপনি আমার মা। পরদিন সকালে রানী রাজকুমারীকে নিয়ে পুকুর পাড়ে গেছেন। রাজপুত্র রয়েছে বৃদ্ধার কাছে। হঠাৎ সৈন্যরা রানীকে ঘিরে ফেলে। রানীমা, আপনাকে আমাদের সাথে প্রাসাদে ফিরতে হবে। ছি, লজ্জা করে না তোমাদের? মহারাজ তোমাদের সন্তানের মতো মানুষ করেছেন, আর আজ তোমরা বিশ্বাসঘাতকের গোলামি করছো। আমরা নিরুপায় মা। আপনি না গেলে মন্ত্রীমশাই আমাদের মেরে ফেলবে। আমি তোমাদের সাথে কোথাও যাব না। দেখি তোমরা কিভাবে আমায় নিয়ে যাও। তবে আমাদের জোর করতে হবে রানীমা। লাঠি চালাতে আমরা বাধ্য হব। সৈন্যরা লক্ষ্য করল রানীর কোলে শুধু রাজকুমারী আছে। রানীমা, রাজপুত্র কোথায়? ওকে তো দেখছি না। যেভাবেই হোক আমার ছেলেকে বাঁচাতেই হবে। তোমাদের আসার আগে একটা বাঘ এসে আমার ছেলেকে ছিনিয়ে নিয়ে গেছে। যখন স্বামী আর সন্তানই নেই, তখন এই জীবন দিয়ে কি করব? চলো, আমাকে বন্দি করেই নিয়ে চলো। সৈন্যরা রানী ও রাজকুমারীকে নিয়ে প্রাসাদের দিকে রওনা দিল। রানী দূর থেকে কুঁড়ে ঘরের দিকে তাকিয়ে মনে মনে বললেন, ভালো থেকো সোনা। মা তোমাকে এই বুড়ি মায়ের ভরসায় রেখে যাচ্ছে। বড় হয়ে ফিরে এসো বাবা। এই অন্যায়ের বদলা নিতে হবে। আমি তোমার জন্য অপেক্ষা করব বাবা। কি বললে? রাজকুমারকে বাঘে শেষ করে দিয়েছে? যাক, আপদ বিদায় হয়েছে। তোমার এই অশুভ হাসি বেশিক্ষণ থাকবে না। মনে রেখো, তোমার এই অহংকারই একদিন তোমার জীবনে কাল হয়ে দাঁড়াবে। খুব যে বড় বড় কথা বলছো, জানো তো এক নিমেষে তোমার গর্দান আলাদা করে দিতে পারি। জানি, কাপুরুষের দল ওটাই ভালো পারো। আমাকে মেরে ফেলার সাহস তোমাদের নেই, তাই তুমি ভয় পাচ্ছ। রাজপুত্র না থাকলেও রাজকুমারী তো এখনো আছে। এই, কে আছিস? রানীর বুক থেকে বাচ্চাটাকে কেড়ে নে। এই মুহূর্তেই একে জ্যান্ত কবর দে। আর রানী, তুমি সামনে দাঁড়িয়ে দেখবে কিভাবে তোমার চোখের মণি মাটির নিচে হারিয়ে যায়। না না না, এই অমানবিক কাজ করো না। ওপরওয়ালা সব কিছু দেখছেন, ওনাকে অন্তত ভয় পাও। আমি কাউকে পরোয়া করি না।
তোমায় একবারে মেরে দিলে আমার কোনো আনন্দ নেই। আমি চাই তুমি প্রতিটা দিন জেলের ঘানি টেনে ধুঁকে ধুঁকে মরো। সৈন্যদের বলছি, একে এখনই কালকুঠুরিতে বন্দি করো, আজীবন ওখানেই পচবে। এদিকে জঙ্গল পাহারারত সেই বৃদ্ধা মা রানীকে না পেয়ে দিশেহারা হয়ে পড়লেন। চারদিকে রানীকে খুঁজতে লাগলেন। ও রানীমা, কোথায় গেলে গো মা? আবার কোনো বিপদ হলো না তো? খুঁজতে খুঁজতে বৃদ্ধা হঠাৎ রাজপুত্রের কান্নার আওয়াজ পেয়ে সেখানে ছুটে গেলেন। কেঁদো না সোনা, তোমার এই দিদা আছে তো। বৃদ্ধা মনে মনে ভাবলেন, রানী আর রাজকুমারীর কি হলো জানতে হবে। তিনি তার পোষা তোতা পাখিকে ডাকলেন। ওরে তোতা, এদিকে আয় তো মা। তুই কি এই বৃদ্ধাকে ভুলেই গেলি? না মা, না, ভুলিনি। বলো কি করতে হবে? রাজপ্রাসাদে গিয়ে খোঁজ নিয়ে আয়, রানীমা আর আমার ছোট্ট নাতনি কোথায় আছে। তোতা উড়ে গিয়ে প্রাসাদের দাসীদের গোপন আলাপ শুনে সেখানে দাসীদের কথা শুনে জানতে পারল রাজকুমারীকে মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে, রানীকে কালকোঠরিতে বন্দি করা হয়েছে। সর্বনাশ হয়েছে মা। শয়তান মন্ত্রী রাজকুমারীকে জ্যান্ত মাটিতে পুঁতে দিয়েছে আর রানীমাকে বন্দি করে রেখেছেন। হায় ঈশ্বর, এ কি সর্বনাশ করলে তুমি? রানীমার কপালে এত বড় দুঃখ কেন লিখলে? কিন্তু বিধাতার খেলা ছিল অন্য রকম। রাজকুমারী মরেনি, বরং এক অলৌকিক শক্তিতে সে একটি মায়াবী ফুলের মধ্যে বন্দী হয়ে বেঁচেছিল। 18 বছর এভাবেই কেটে গেল। এদিকে রাজকুমার আদিত্য জঙ্গল আর পশু পাখিদের সাথেই বড় হয়ে উঠল। বৃদ্ধা মা তাকে এক মহান গুরুর কাছে নিয়ে গেলেন শিক্ষা নিতে। আর কতদিন আমাকে ফুলের আড়ালে লুকিয়ে থাকতে হবে? আমি কি কোনোদিন আমার মাকে দেখতে পাবো না? ধন্যবাদ বন্ধু। তুমি কে? মানুষের মতো কথা বলছো কেন? আমি ফুলের রাজকুমারী। ভাগ্যের ফেরে আজ আমি মানুষ থেকে ফুল হয়ে গেছি, কিন্তু আজ থেকে আমরা বন্ধু। এদিকে রাজকুমার আদিত্য দেখতে দেখতে 22 বছরের টকবগে যুবক হয়ে উঠল। আদিত্য, তুমি সব বিদ্যায় পারদর্শী হয়েছ, কিন্তু মনে রেখো, অস্ত্র দিয়ে শুধু জয় করা যায়, কিন্তু বিনয় দিয়ে মন জয় করতে হয়। কখনো নিজের শক্তির বড়াই করো না। আমি আপনার প্রতিটি আদেশ শিরোধার্য করে চলব গুরুদেব। ঘর ফিরে আসতেই বৃদ্ধা আদিত্যকে দেখে আবেগপ্রবণ হলেন। নাতি আমার, এবার তোর সময় এসেছে। তুই কি পারবি তোর বাবা আর বোনের খুনিদের শাস্তি দিতে, তোর মাকে উদ্ধার করতে? এ কি বলছেন মা? আমার বাবা বোনকে মারা হয়েছে, আমার মা কোথায়? শোন আদিত্য, তুই আমার নিজের রক্তনোষ। তুই প্রতাপগড় রাজ্যের রাজকুমার। 18 বছর আগে ওই বিশ্বাসঘাতক মন্ত্রী তোর সব কেড়ে নিয়েছে। কি? ওই পিশাচটা আমার সিংহাসন কেড়ে নিয়েছে, আমার মাকে বন্দি করেছে? প্রতাপাদিত্য, তোমার পাপের দিন শেষ। মা, আমি শপথ করছি, ওই শয়তানকে না মেরে আমি এই বনের মাটিতে পা রাখব না। আমি আমার মাকে উদ্ধার করে আনবই। ওদিকে প্রাসাদে মন্ত্রী এখন রাজা হয়ে প্রজাদের রক্ত চুষছে। আমি এখন এই রাজ্যের ভাগ্য বিধাতা। প্রজাদের জানিয়ে দাও, সবাইকে দ্বিগুণ কর দিতে হবে। যে না দেবে তাকে ফাঁসি কাষ্ঠে ঝোলাও। এই রাজা তো ডাকাত। আমাদের পেটে ভাত নেই, আমরা কর দেব কোত্থেকে? আমাদের পুরনো রাজাই ভালো ছিল। যাও, দেখে এসো রানী কেমন আছে। এখনো পালানোর চেষ্টা করছে নাকি? না মহারাজ, পালানোর সব রাস্তা বন্ধ। 18 বছর পর হঠাৎ সেনাপতি মশাই, আমার কথা মনে পড়ল যে। এটা রাজার আদেশ, আপনার উপর কড়া নজর রাখতে হবে। হে ঈশ্বর, আমার মেয়েকে তো কেড়ে নিয়েছো, কিন্তু আমার ছেলেটা কোথায় আছে? ও কি একবারও আসবে না তার মায়ের কাছে? আদিত্য কি পারবে তার মায়ের বন্দি দশা ঘোচাতে? ফুল রাজকুমারী কি আবার ফিরে পাবে তার মানুষের রূপ? শেষ লড়াইয়ে কার জয় হবে?
জানতে হলে আমাদের সাথে থাকুন।